ফসল ফলাতে জমি চাষ, তারপর বীজ বপন, চারা রোপণ শেষে সময়মতো পানি সেচ আর দিতে হয় সার। সবকিছু কৃষক দেলোয়ারের হাতের কিনারায় থাকলেও ধরাছোঁয়ার বাইরে সার। বলছেন একদিকে সারের বাড়তি দাম, অন্যদিকে ডিলার পর্যায়ে নেই সরবরাহ। অনেক ডিলারের কাছে মাল থাকে না, সব রিটেলের কাছে চলে যায়। এই ক্ষেত্রে হয়তো একটু মনিটরিং করা দরকার যে কে কোন দিক থেকে মাল কার কাছ থেকে দিতেছে, কাকে দিতেছে, কৃষককে দিতেছে নাকি অন্য কোনো সুবিধাভোগীকে দিতেছে। কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত টিএসপি সারের কেজি ২৭ টাকা আর এমপিও ২০ টাকা ও ডিএপি ২১ টাকা হলেও তাদের কিনতে হচ্ছে ২ থেকে ৩ টাকা বেশি দরে। কৃষকদের দাবি, ডিলারের কাছে সার না পেয়ে অধিকাংশ কৃষকই সার কেনেন খুচরা দোকান থেকে, দেয়া হয় না খরিদের রসিদও। তাদের প্রত্যাশা মজুতদারি, অতিরিক্ত মুনাফাখোর অসাধু ডিলার চক্র থেকে মুক্তির ব্যবস্থা করবে আগামী সরকার। ডিলার আছে ওই জায়গায় মজুত করে রেখে অনেক দাম বাড়ায়, ২-৩ টাকায় আপনার কেজিতে বাইরে যায়। সারা কিনা আছে কোনো রিসিপ্ট দেয় না, ১২০০ কমে না কোনো জিনিসের দাম। বিরস্ত করলে তো লাভ থাকে না, সব জিনিসের দাম বাড়তি। ২০২৫-২৬ অর্থবছরে সারের মোট চাহিদা ৬৯ লাখ টন। এর মধ্যে ৮০% মেটাতে হচ্ছে আমদানি, যার মধ্যে বেশি সার প্রয়োজন হয় রবি মৌসুমে, অর্থাৎ নভেম্বর থেকে মার্চে ৪০% আর এপ্রিল থেকে জুলাই ও সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে ৩০% করে। সরকারের বিপুল ভর্তুকির পরও সারের ডিলার সিন্ডিকেট থেকে মুক্ত হতে পারেনি। সার সংকটে ভোগা কৃষকরা এমন অভিযোগ করলেও তবে ডিলারদের দাবি তারা নয়, বরং খুচরা ব্যবসায়ীরা জড়িত অনিয়মে। তাদের একটা কমিশন দেওয়া আছে, সেই কমিশনে তো ভাড়া দেওয়া আবার ড্যামেজ মাল আসে কিছু, হয়তো সেই ক্ষেত্রে তাদের দেখা গেল যে ৩৫ টাকায় উঠে তাদের টাকা ওঠে না। সারের দাম বৃদ্ধি হলে বাড়বে উৎপাদন খরচ, যা উস্কে দিবে মূল্যস্ফীতিকে। এমন সহজ সমীকরণে অর্থনীতিবিদরা বলছেন সিন্ডিকেটের মাধ্যমে মাদার ভেসেল থেকে সার খালাসে যাতে বিলম্ব সৃষ্টি করতে না পারে তার উপর নজর রাখতে হবে। সকল ক্ষেত্রে নির্ধারিত দামে ফার্টিলাইজার বিক্রি হয় না এবং যখন সরবরাহ সংকট থাকে তখন ফার্টিলাইজারের দাম তৃণমূলে বেড়ে যায়। তদারকিটা খুবই জোরদার করা দরকার। এদিকে দাম নিয়ন্ত্রণ, পরিবহন ঠিকাদার ডিলারদের কারসাজি ও অবৈধ মজুত করে কৃত্রিম সংকট না করতে পারে তার জন্য ব্যবস্থা নিচ্ছে দাবি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ডিলার নিয়োগে বিসিআইসি ও বিএডিসির ২ নীতিমালা একটা সমন্বিত নীতিমালায় করা হচ্ছে। এর সঙ্গে ডিলার ব্যতীত খুচরা পর্যায়ে বন্ধ হচ্ছে সার বিক্রি। ২ ধরনের ডিলার ছিল, তারা এখন ২ জন থাকলে একজনের ধরলে না, আমি না, দোষটা আমার না, অমুকের। এটা নিরসনের জন্য আমরা সব ডিলারে নিয়ে আসতেছি এক লাইনে। প্রত্যেকটা ইউনিয়নের ৩টা ওয়ার্ডে ৩ জন ডিলার থাকবে। খুচরা কারো কাছ থেকে সার নেওয়ার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত চাহিদা অনুযায়ী জেলায় সারের বিশেষ বরাদ্দ প্রদানের ব্যবস্থা এখন সময়ের দাবি বলছেন কৃষকরা। একদিকে কৃষকের জন্য সারের বরাদ্দ পর্যাপ্ত নয়, অন্যদিকে ডিলাররা মজুত করছে। এর পাশাপাশি ব্যবহার হচ্ছে পুকুর জলাশয়েও। খাত সংশ্লিষ্টরা বলছেন এই সংকট সমাধানের প্রয়োজন ডিজিটাল সিস্টেম চালু করার পাশাপাশি অবৈধ মজুদারদের আনতে হবে আইনি আওতায়। এর সাথে নিশ্চিত করতে হবে ন্যায্য মূল্যে কৃষক পর্যায়ে সার সরবরাহ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।